তোমরা মাগরিবের আগে আগে, জিলহজ মাসের চাঁদের আগে আগে তোমাদের যেগুলো পরিষ্কার করার বিষয় আছে, নখ আছে, চুল আছে, নাভের নিচের পশম আছে, এগুলো সব পরিষ্কার করে নাও। হাদিসের মধ্যে আছে দুইটা হাদিস। একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আবু দাউদ আর তিরমিজি শরীফের রওয়ায়াত। ওই হাদিসের মধ্যে আছে কিছু গরিব সাহাবায়ে কেরাম কোরবানির ফজিলত শোনার পর পেরেশান হয়ে গেছেন। নবীজি কোরবানির ফজিলত বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যে পশু জবে করা হবে ওই পশুর গায়ে যত লক্ষ কোটি পশম থাকবে সেই পশম পরিমাণ তোমাকে সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। গরিব যারা, যাদের সামর্থ্য নাই, গরু ছাগল নাই, অন্য তাদেরকে কোন একটা ছাগল দুম্বা দুধ খাওয়ার জন্য দিছে। আছে না এরকম অনেকে, রহম করি তাকে দিছে তুমি এটা দুধ খাও, সে মালিক না, শুধু দুধ খাওয়ার জন্য। ওই সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করছেন, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযাহি বিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমাদের তো তৌফিক নাই কোরবানি করার, অন্যের পশু আমরা পালি, দুধ খাই, এগুলোকে জবে করে ফেলবো কোরবানির সওয়াব পাওয়ার জন্য? লা, অন্যের পশু জবে করলে সওয়াব পাবে না। ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আসফার, তোমার নখ চুল ইত্যাদি চাঁদ উদয়ের আগে পরিষ্কার করো, চাঁদ উদয়ের পর আর এগুলা কাটো না। ফাযালিকা মিন তামামি ওয়াজহিয়াতিকা ইনদাল্লাহ, কোরবানি করেনওয়ালা যারা কোরবানি করবে তারা যে সওয়াব পাবে তোমাদেরকে আল্লাহ এই আমলের বরকতে সে সওয়াব দিয়ে দিবে। তাহলে ওই সাহাবী বলছেন, হুজুর আমরা পশুর মালিক না, দুধ খাওয়ার জন্য দিছি, এটা জবে করলে হবে কিনা? বলছেন লা, অন্যের পশু জবে করলে কোরবানি হয় না। একটা আমল তোমাদেরকে শিখিয়ে দিই, এই আমলটা করলে কোরবানির সওয়াব পাবে। আমলটা কি? চাঁদ উদয়ের আগে নখ চুল ইত্যাদি কাটি না। বলে আমরা তো গতকাল খবর পাই নাই, কাটতে পারি নাই, এখন আজকে খবর পাই, আজকে কাটলে হবে না, আজকে কাটলে আর হবে না। তো কাটবেন কি কাটবেন না? যদি এই 9-10 দিন না কাটলে 40 দিন পার হওয়ার ভয় নাই, তাহলে আর কাটিয়েন না। কথা বুঝে আসছে না? কথা, নাভের নিচের পশম যদি 40 দিন পার হয়ে যায়, নামাজ মাকরুহ তাহরিমা, মারাত্মক গুনাহ হয়। অনেকে কিন্তু খেয়াল করে না, প্রতি সপ্তাহ একবার কাটা মুস্তাহাব, পরিষ্কার করা মুস্তাহাব, কিন্তু 40 দিন পার হয়ে গেলে নামাজ কি হয়? মাকরুহ তাহরিম। তাহলে আপনি এই 9 দিন 10 দিন না কাটলে 40 দিন পার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই কাটতে হবে। কারণ সওয়াবের চেয়ে গুনাহ থেকে বাঁচা জরুরি। কুওয়াতে নেকি নাদারে বদমকুন, আপনি গুনাহ থেকে বাঁচেন, মাকরুহ তাহরিমাত থেকে বাঁচেন। আজ যদি হিসাব করে দেখেন না 40 দিন পার হবে না, তাহলে আপাতত আর কাটিয়ে না, নখ চুল ইত্যাদি যেভাবে সেভাবে থাক। আল্লাহ, এটা তো বললাম যারা কোরবানি করবে না, এই হাদিসের মধ্যে তাদেরকে বলছেন। আরেকটা হাদিসের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত, মুসলিম শরীফের রওয়ায়াত, সেখানে বলছেন যারা কোরবানি করবে তাদের জন্য এই আমলটা, ইজা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। তোমরা যারা কোরবানি করবে এই চাঁদ উদয়ের পরে এই 9 দিন তোমাদের পশম ইত্যাদি আর কাটো না। যেদিন পশু জবে করা হবে 10 তারিখে, পশু জবে করার পরে কাটবা। এটা তোমাদের জন্য সুন্নত আমল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বুঝা গেল সবার জন্য একটা আমল সুন্নত আমল। এই 3টে আমলের মধ্যে একটা রোজা দিনের বেলা, আটা রাত্রে বেলা ইবাদত বন্দেগী, আর 3 নম্বর হচ্ছে এই আমলটা মুস্তাহাব। বলে এই আমলটা করলে এত সওয়াব কেন? এটা কোরবানির সওয়াব। কিতাবে আল্লাহর আশেক যারা, হজ করা মানে আল্লাহর আশেক হয়ে যাওয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। 2 কাপড়, রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার সবার জন্য 2 কাপড়, সিলাইবিহীন, মাথা খালি, আল্লাহর আশেক সাজি পাগল হয়ে যাওয়া। নখ চুল ইত্যাদি কাটা নিষিদ্ধ তাদের জন্য। ইহরাম অবস্থায় নখ চুল কাটতে পারবে না। আল্লাহর আশেকদের সাথে একটু মিল খাওয়া, সাদৃশ্য হলে আল্লাহর কাছে ভালো লাগে। এটা এই কারণে এই আমলের ফজিলত এত বেশি রাখা হয়েছে। আমরা যাইতে পারি না বটে, তবে তাদের সাথে একটু কি দিলাম? মিল দিলাম। তারা নখ চুল কাটবে না, আমরাও কাটবো না।